শহর থেকে বহু দূরে ঘন জঙ্গলে ঢাকা এক পরিত্যক্ত পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা বিশাল ভবন, নিরাময় মানসিক হাসপাতাল। এক সময় এটি ছিল চিকিৎসার আশ্রয়, আজ এটি শুধু আতঙ্কের নাম। দিনের আলোয় ভবনটিকে দেখে মনে হয় বহু বছর ধরে এখানে মানুষের পা পড়েনি। ভাঙা জানালা, মরিচা ধরা গেট, দেয়ালে ছোপ ধরা দাগ, কিন্তু রাত নামলেই বদলে যায় সব কিছু। স্থানীয়দের দাবি, মধ্যরাতের পর হাসপাতালের ভেতর থেকে ভেসে আসে চিৎকার, কান্না আর ধাতব যন্ত্রের ঠক ঠক শব্দ। কিন্তু কেন? এই হাসপাতালের ইতিহাস শুরু হয় 1954 সালে। ডক্টর উরুদ্রনীল মুখার্জি, দেশের বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, এই হাসপাতাল গড়ে তুলেছিলেন মানসিক রোগীদের সুস্থ করার স্বপ্ন নিয়ে। প্রথম কয়েক বছর ঠিকই ছিল, রোগীরা সুস্থ হচ্ছিল, হাসপাতালের নাম ছড়িয়ে পড়ছিল চারিদিকে। কিন্তু তারপর ডক্টর রুদ্রনীল মানুষের মন নিয়ন্ত্রণ নিয়ে বিপজ্জনক গবেষণা শুরু করেন। গোপনে কিছু রোগীকে পাঠানো হতো হাসপাতালের বেজমেন্টে, সেকশন 0-তে। সেখানে চলত নিষ্ঠুর পরীক্ষা, বিদ্যুৎ শক, অদ্ভুত ওষুধ আর এমন মানসিক নির্যাতন যা শুনলেও শরীর ঠান্ডা হয়ে যায়। অনেক রোগী রহস্যজনকভাবে হারিয়ে যেতে থাকে। সরকারি কাগজে লেখা হতো রোগী স্থানান্তরিত, কিন্তু সত্যি ছিল আরও ভয়ঙ্কর। এক নার্স, সুচিত্রা পাল, এক রাতে ভুল করে সেকশন 0-তে ঢুকে পড়েন। তিনি দেখেন এক অন্ধকার অপারেশন রুমে রোগীদের বিছানায় বেঁধে তাদের উপর পরীক্ষা চলছে। কেউ কাঁদছে, কেউ নিজের মুখও চিনতে পারছে না। সুচিত্রা সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু পরদিন তার দেহ পাওয়া যায় হাসপাতালের লিফট শ্যাফটে। মৃত্যুর কারণ দুর্ঘটনা, কিন্তু হাসপাতালের কর্মীরা জানতো এটা দুর্ঘটনা ছিল না। তারপর থেকে শুরু হয় বিভীষিকা। রাত 12টার পর হাসপাতাল লিফটে নিজেই নিচে নেমে যেত, সেই বন্ধ বেজমেন্টে যেখানে বিদ্যুৎ সংযোগই ছিল না। খালি কেবিনে দেখা যেত রোগীদের ছায়া। সিসিটিভিতে ধরা পড়ত হুইল চেয়ারে বসা এক বৃদ্ধ যার মুখ ছিল না। 1968 সালের এক ঝড়ের হাতে হাসপাতালের ভিতরে হঠাৎ আগুন লাগে। আগুনে মারা যায় রুদ্রনীল সহ আরও রোগী। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দমকল কর্মীরা জানান আগুনের ভিতর থেকেও তারা শুনেছিলেন অপারেশন থিয়েটারের যন্ত্রের শব্দ। হাসপাতাল বন্ধ হয়ে যায়, সরকার ভবন সিল করে দেয়, কিন্তু অভিশাপ শেষ হয়নি। এরপর বহু বছর ধরে সাহসী যুবক, সাংবাদিক আর ভূত শিকারীরা সেখানে ঢুকেছে। তাদের ক্যামেরায় ধরা পড়েছে এক সাদা নার্স পোশাকে করিডোরে হেঁটে যাচ্ছে, বেজমেন্ট থেকে ভেসে আসছে সাহায্যের আর্তনাদ, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমাদের বের করো। 1997 সালে এক ভূত বিশেষজ্ঞ দল রাতভর লাইভ করতে যায় সেখানে। রাত 3:03 তাদের ক্যামেরা হঠাৎ স্ট্যাটিক হয়ে যায়। শেষ ভিডিওতে শুধু দেখা যায় লিফটের দরজা ধীরে ধীরে খুলছে, অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে আছে কয়েকজন রোগী, আর সামনে সুচিত্রা। তারপর শুধু চিৎকার। পরদিন পুলিশ ভবনের ভিতরে ক্যামেরা খুঁজে পেলেও দলের প্রধান সদস্য আর কখনো পাওয়া যায়নি। আজও জঙ্গলের পথ দিয়ে গেলে দূর থেকে দেখা যায় হাসপাতালের ভাঙা জানালায় মাঝরাতে আলো জ্বলে ওঠে। লোকেরা বলে, যদি কেউ হাসপাতালের গেট ছুঁয়ে নিজের নাম বলে, তাহলে ভেতর থেকে ফিসফিস করে আরেকটি কণ্ঠ উত্তর দেয়, আর যদি সেই উত্তর শুনে ফেলেন, তাহলে আপনি আর আগের মানুষ থাকবেন না। কারণ নিরাময় মানসিক হাসপাতাল শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি এমন এক অভিশপ্ত স্থান যেখানে মৃত্যু শেষ নয়, বরং চিকিৎসা শুরু হয় মৃত্যুর পরেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর কে কেমন টাইপের অডিও শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখছে ভিডিওটা।